আসসালামু আলাইকুম। আমি সাদি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো প্রতিটি মানুষের জীবনেই স্বপ্ন থাকে অন্তত একবার মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর জিয়ারত করা। আল্লাহ তাআলার অশেষ রহমতে গত রমজানে আল্লাহ তাআলার ঘরে যাওয়ার তৌফিক দান করে আমাদের। বলা হয়ে থাকে রমজান মাসে উমরা করলে বড় হজের সমান সওয়াব পাওয়া যায়। তো সেই উদ্দেশ্যে আমাদের রমজান মাসে উমরা করতে যাওয়া। তো আমরা বলতে আমি এবং আমার মা, আল্লাহ তাআলার রহমতে আমি আমার নিজের উপার্জনে আমি এবং আমার মাকে নিয়ে উমরা করতে যাই। এখানে একটা বিষয় না বললেই নয়। সাধারণত বাংলাদেশ থেকে যারা উমরায় যায় তারা বিভিন্ন ট্রাভেল এজেন্সির দ্বারা 15 দিন বা 1 মাস সময়ের যে প্যাকেজগুলো আছে সেগুলো দ্বারাই যায়। কিন্তু আমরা কোনো ট্রাভেল এজেন্সি বা কোনো প্যাকেজ দ্বারা যাই নাই, কারণ আমার মা অসুস্থ ছিল। আমার মার ডায়ালিসিস নেওয়া লাগে সপ্তাহে 2টা করে। এই জন্য আমাদের হজের সময়টা ছিল খুবই কম। তাই স্বল্প সময়ের মধ্যে উমরা শেষ করার জন্য আমি নিজে নিজে সম্পূর্ণ স্থানগুলো সাজিয়ে নিই। তো প্রথমত হচ্ছে আমরা মক্কায় যাই। মক্কায় গিয়ে আমরা আমাদের উমরা সম্পন্ন করি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা মসজিদ আল হারামের বাহিরে অবস্থান করছি। সৌদি আরবে স্বাভাবিকভাবেই খুবই গরম, আর রমজান মাসের ওমরায় যেহেতু সওয়াব বেশি, সেক্ষেত্রে হাজির সংখ্যাও অনেক বেশি ছিল। তো আমাদের পরিকল্পনা ছিল কাবাগরের খুব নিকটে গিয়ে আমাদের ওমরা সম্পন্ন করা। তাই আমরা নিচ তলায় চলে যাই কাবাগরের সব থেকে কাছাকাছি স্থানে। জীবনে প্রথমবারের মতন আল্লাহ তাআলার ঘর দেখার যে অনুভূতি, তা ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়। স্বাভাবিকভাবে হাজরে আসওয়াদের যে কোণাটা আছে, কোণাটায় সবসময় একটু ভিড় হয়, একটু জটলা লেগে থাকে, কারণ মানুষ চেষ্টা করে হাজরা আসওয়াদ ছোঁয়ার জন্য, চুমু খাওয়ার জন্য। কিন্তু হাজরা আসওয়াদ না ছুঁয়েও ওমরা সম্পন্ন করা যায়। তো আমি সাজেস্ট করব, যেহেতু আমার মা অসুস্থ ছিল, তাই হচ্ছে আমার মা বা আমরা চেষ্টা করি নাই হাজরে আসওয়াদের কাছাকাছি যাওয়ার জন্য। তো আমরা কাবাঘর তাওয়াফ শেষে আমরা সাফা মারওয়া পাহাড়ে সাই করতে যাই। স্ক্রিনে এখন যে পাহাড়ের অংশ বিশেষ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাফা পাহাড়। এবং এখন যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা একটা ছোট পাহাড়, এটাই হচ্ছে মারওয়া পাহাড়। তো এই সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড় পর্যন্ত সাই করতে হয়, এটা করা ওয়াজিব। আমাদের প্রথম দিনের মতো উমরা শেষ করার পর আমরা হোটেলে চলে যাই। তারপর ইফতারের পর এবং এশার নামাজের আগে আমরা আবার হেরেম শরীফে আসি বদলি উমরা করার জন্য। যেহেতু দিনের বেলা অনেক গরম থাকে আর রোজা রেখে অনেকেই গরমের মধ্যে উমরা সম্পন্ন করতে পারে না, তাই সন্ধ্যার পর রাতে চাপটা অনেক বেশি হয়। তো আমরা রাতে বদলি উমরা সম্পন্ন করার পর এশার নামাজ পড়ে তারাবির নামাজ পড়ি হেরেম শরীফেই। সন্ধ্যার পরে এত ভিড় হয় যে আপনি কোনো একটা নির্দিষ্ট স্থানে 5 থেকে 10 মিনিটের বেশি বসতে পারবেন না, কারণ আপনার অন্যদেরকে জায়গা করে দেওয়া লাগবে। নতুন যারা আসছে তাদেরকে উমরা করার জন্য সুযোগ করে দেওয়া লাগবে। পরদিন সকালবেলা আমরা আবার একটি উবান নিয়ে হেরেম শরীফের উদ্দেশ্যে রওনা দিই। একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে কাবাগরের যত কাছাকাছি আপনারা হোটেল নেবেন সেক্ষেত্রে খরচটা তত বেশি পড়বে। তাই চেষ্টা করবেন কাবাগর থেকে একটু দূরে হোটেল বুকিং করার জন্য, সেক্ষেত্রে আপনার কিছুটা সাশ্রয় হবে। এবং সৌদি আরবে গাড়ির ভাড়া খুবই কম, যেহেতু সৌদি আরবে তেল উৎপাদন হয়। সেক্ষেত্রে হোটেল একটু দূরে হলেও যাতায়াতে আপনাদের অসুবিধা হবে না বলে আমি আশা করি। তো আমরা তৃতীয়বারের মতন বদলি উমরা করতে যাই এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি বাচ্চা তার বাবার কোলে উমরা করছে। এরকম অসংখ্য বাচ্চা আমি দেখেছি। খুব ভালো লাগে দেখতে, ছোট ছোট বাচ্চারা এরামের কাপড় পরে বাবা মার সাথে উমরায় অংশগ্রহণ করছে। তো সেদিনটা ছিল শুক্রবার, অনেক মানুষ হয়েছিল হেরেম শরীফে জুমার সালাত আদায় করার জন্য। তো ওই দিন বিকেলেই আমরা মক্কা ত্যাগ করে মদিনার উদ্দেশ্যে রওনা দেই। তো মদিনায় যাওয়ার জন্য আমি আগে থেকেই বুলেট ট্রেনে টিকিট কেটে রেখে দিয়েছিলাম। আমি আপনাদের ভিডিওর শুরুতে যেটা বলেছিলাম যে সম্পূর্ণ ট্রিপটাই আমি নিজেই অর্গানাইজ করেছি। হোটেল বুকিং থেকে শুরু করে বুলেট ট্রেনের টিকিট, ফ্লাইটের টিকিট, সবকিছুই আমি নিজে নিজে করেছি। আমারও আপনাদের কাছে সাজেশন থাকবে, যদি সম্ভব হয় এই কার্যক্রমগুলো নিজে নিজে সম্পন্ন করার জন্য। আপনি যদি কোনো ধরনের ট্রাভেল এজেন্সির কাছে যান, সেক্ষেত্রে সে এই সকল কাজগুলো সম্পন্ন করার জন্য একটা
অ্যামাউন্ট আপনাকে চার্জ করবে। তো আপনি নিজে নিজে করতে পারলে সেটা আপনার সেভ হয়ে যাচ্ছে। তো বুলেট ট্রেনে আমরা খুব স্বল্প সময়ের মধ্যে মদিনায় পৌঁছাই। আর মদিনায় আমরা যে হোটেলটা ছিলাম এটা হচ্ছে মসজিদে নববীর খুবই কাছাকাছি, এজন্য আমাদের খরচ একটু বেশি গুনতে হয়েছিল এখানে। কারণ হচ্ছে মসজিদে নববীর এরিয়াটা অনেক বড়, যে হোটেলগুলো আছে মানে সব থেকে কাছাকাছি যে হোটেলটাও আছে ওইটার থেকে মসজিদে নববীর দূরত্ব অনেক বেশি। তাই যেহেতু আমার মা অসুস্থ, তাই মসজিদে নববীর সব থেকে কাছাকাছি একটা হোটেল নিয়ে আমরা মদিনাতে ছিলাম। যে এই সবুজ গম্বুজটি দেখতে পাচ্ছেন, এই গম্বুজটি বরাবর ঠিক নিচে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক। তো আমি এখন রওজা মোবারকের 1 নাম্বার যে গেটটা আছে মসজিদে নববীর 1 নম্বর গেট, এটা দিয়ে প্রবেশ করছি। রওজা মোবারকে প্রবেশ করার এই একটা মাত্রই গেট, আর এটাই হচ্ছে মূল মসজিদে নববী, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে ছিল, যেটা 1 নাম্বার গেট দিয়ে প্রবেশ করা লাগে। আর রওজা মোবারক জিয়ারতের ক্ষেত্রে নুসুক অ্যাপে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগবে। আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, তো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া রওজা মোবারকের ভেতরে ঢুকতে দেয় না। বুঝতেই পারছেন অনেক মানুষ রওজা মোবারক জিয়ারত করার জন্য আসে, তাই সুশৃঙ্খলভাবে জিয়ারত সম্পন্ন করার জন্য নুসুক অ্যাপ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসা বাধ্যতামূলক। তো এখন যে সামনে কক্ষটা দেখতে পাচ্ছেন মানুষ ঘিরে আছে, এই কক্ষর ভেতরেই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ। তো আমিও হচ্ছে অন্যদের মতো দাঁড়িয়ে দুরূদ পাঠ করি, তারপরে রওজা শরীফ জিয়ারত করে বেরিয়ে যাই। তো এই রওজা শরীফে প্রবেশ করার গেট একটাই এবং বেরিয়ে যাওয়ার গেটও একটাই, অর্থাৎ আপনি একদিক দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে বেরিয়ে যাবেন, অন্য কোনো গেট নাই। তাই পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা নির্দিষ্ট সময় নির্ধারণ করা রয়েছে। যখন পুরুষরা ঢোকে তখন মহিলারা ঢুকতে পারে না, আবার যখন মহিলারা ঢোকে তখন পুরুষরা ঢুকতে পারে না। তো এই সময় নির্ধারণটা ওই অ্যাপস এর মাধ্যমেই করা হয়ে থাকে, তাই আপনাকে অ্যাপসে অ্যাপয়েন্টমেন্ট নিয়েই ভেতরে প্রবেশ করতে হবে। রওজা মোবারক জিয়ারত শেষে আমি মসজিদে নববী একটু ঘুরে ফিরে দেখি। আসলে সোনার মদিনা বলতে যে শব্দটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, মসজিদে নববী হচ্ছে তার বাস্তব প্রতিফলন। এরপর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের একদম সামনে জোহরের সালাত আদায় করি এবং সেখানে বসে কিছুক্ষণ সময় দুরূদ পাঠ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের যে স্থানটা, এটাই হচ্ছে প্রকৃত মসজিদে নববী। সেই সময়ের মসজিদে নববী, ওই সময়কার মসজিদে নববীর এরিয়া বর্তমান সময়ের মতন এত বৃহৎ আকারে ছিল না। যেই যতটুকু স্থানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক দেখতে পাচ্ছেন, ঠিক ততটুকু স্থান নিয়ে মসজিদে নববী ছিল। মসজিদে নববীর ভেতরে কিন্তু অনেক সুন্দর কারুকার্য করা, নকশা করা, বিভিন্ন ধরনের অ্যারাবিক ক্যালিওগ্রাফি করা। আমি কিছুটা সময় ঘুরে ঘুরে মসজিদের সৌন্দর্য উপভোগ করি। এই যে উঁচু স্থানটাই দেখতে পাচ্ছেন, এখান থেকে মসজিদের কার্যক্রম পরিচালিত হয়। এই দেয়ালের বিপরীতে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক। এরপর আসরের নামাজ পড়ে ইফতারের উদ্দেশ্যে বসে পড়ি। এখানে ইফতারের জন্য ম্যাঙ্গো জুসটা বাদে যা কিছু দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওখান থেকে দেওয়া হয়েছে, মদিনা থেকে দেওয়া হয়েছে। শুধু জুসটা আমি নিজে কিনে নিয়ে গেছিলাম। বিভিন্ন দেশের এবং শ্রেণী পেশার মানুষের একসাথে বসে ইফতার করার যে অনুভূতিটা, এটা অন্যরকম। এরপর আমরা রাতের মসজিদে নববীর সৌন্দর্য উপভোগ করি। রাতের মসজিদে নববীর সৌন্দর্যটা ঠিক অন্যরকম। মসজিদে নববীর এরিয়া পূর্বে কিন্তু এত বড় ছিল না, পরবর্তী সময়ে জায়গা অধিগ্রহণের মধ্য দিয়ে এরিয়া বাড়ানো হয়েছে। তারপর দিন সকালে আমরা কুবা মসজিদে যাই। কুবা মসজিদের বিশেষত্ব হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় আসেন, তখন তিনি প্রথম এই মসজিদ মদিনায় নির্মাণ করেন, যা ছিল মদিনায় নির্মিত প্রথম মসজিদ। আমরা কুবা মসজিদ থেকে নামাজ পড়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিই, কারণ ওই দিন বিকেলে আমাদের বাংলাদেশে রিটার্ন করার ফ্লাইট ছিল। ফেরার পথে আমরা উহুদ পাহাড় দেখি। আমাদের সামনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটি হচ্ছে উহুদ পাহাড়। এই পাহাড়ে উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল। এরপর আমরা এয়ারপোর্টে গিয়ে আমাদের রিটার্ন ফ্লাইটের যোগে ঢাকায় ফিরে আসি। তো
ফেরার পথে একটা জিনিস আমি লক্ষ্য করি, সেটা হচ্ছে একটা ডোমেস্টিক ফ্লাইটের এয়ারক্রাফট আমাদের বিমানের ঠিক নিচ দিয়ে যাচ্ছিল। ইন্টারন্যাশনাল এয়ারক্রাফট গুলো অনেক ওপর দিয়ে চলে, আর ডোমেস্টিক যেই এয়ারক্রাফট গুলো আছে ওগুলো হচ্ছে কিছুটা নিচে দিয়ে যায়। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।